সেবাশ্রয় ২ প্রকল্প ঘিরে নতুন বিতর্ক। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর এক শিশুর অঙ্গহানির অভিযোগ, ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের হয়েছে। এই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গৌতম, কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে এবং অভিযোগপত্রে কাদের নাম রয়েছে? একদম দেখো মাধুরী, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, এছাড়া ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এই সমস্ত ধারায়, বিএনএস এর ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় নাম অভিযুক্ত নাম হিসাবে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক এবং তৃণমূল নেতা শান্তনু সেন, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং প্রাক্তন বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নবকুমার বেতাল। এই ছজনের ছাড়া আরো বেশ কয়েকজন যারা ওই শিবির চালিয়েছিলেন, পরিচালনা করেছিলেন, চিকিৎসক, বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এবং এর আগে আমরা জানি যে একই রকম ভাবে রবীন্দ্রনগর থানায় তার বার্তা ছিল, সেখানে ঠিক যে ধারায় মামলা রুজু হয়েছে বিষ্ণুপুর থানাও ঠিক একই মামলা রুজু হয়েছে। এখানে যেটা অভিযোগ যে বোরহানপুরের বাসিন্দা ৩ বছরের এক শিশু কন্যা, তার বিরল এবং জটিল রোগ ছিল, তার পরিবারের লোকজন দিল্লি এইমসে তার চিকিৎসা চলছিল। তারপর ২০২৫ সালে সেবাশ্রয় ২ প্রকল্প যখন তৃণমূল নেতা নবকুমার বেতাল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা এই মান্না পরিবার পরামর্শ দেন যে শিশু নিয়ে যান সেবাশ্রয় শিবিরে এবং সেখানে হবে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বভার নেবেন। সেই প্রয়োজনে যে শিবির হয়েছিল সেখানে নিয়ে যান শিশুকে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই, মান্না পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত গৌতম, তোমায় ধন্যবাদ। অভিযোগটা ঠিক কি, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব। আমরা তো অভিযোগ করেছি, প্রথমত কথা হলো অভিষেক ব্যানার্জির নামে, তার সঙ্গে আছে ডক্টর শান্তনু সেন, নবকুমার বেতাল, এদের সব নাম আছে এর মধ্যে, কারণ এরা সবাই তো একসঙ্গে জড়িত, আর অনেকের নাম আছে। সেই মেন তো আমাদের সঙ্গে যে সমস্যাটা করেছে সেটা হলো অভিষেক ব্যানার্জি। আজকের ওনার জন্যই আজকের এরকম, কারণ আর যেগুলো আছে সব ওনার তো মানে কথাই উঠতো বসতো। তা আমরা এখনও আশাবাদী আমার ভারতবর্ষের আইনের কাছে যে আমরা সঠিক বিচার পাব। এখন দেখুন, আমাদের এখন ভবিষ্যৎ কি ভগবান জানে, আর মানে সে ভগবানই জানে। আমরা এখন নিজেরাও জানি না আমাদের পরবর্তী মানে দিন কিভাবে কাটবে, আর আমাদের ভবিষ্যৎটাই বাকি। বারে বারে আমি নেই করে ২০ থেকে ২৫ বার ওনার অফিসে, কালীঘাটের ওই যে রঙের ওপরে যে অফিসটা ওনার ছিলেন অভিষেক ব্যানার্জি, সেখানে আমি বহুবার গিয়েছি। তো যখনই আমি গিয়েছি তখনই শুনছি উনি নেই, উনি দিল্লি গেছেন, উনি বোম্বে গেছেন, উনি আজ এখানে গেছেন, ওখানে গেছেন। ওনার সাথে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করাচ্ছেও না ওনারা, আর আমাকে জানতেও দিচ্ছে না যে কী ব্যাপার হচ্ছে, আমার আদৌ চিকিৎসা হবে কিনা বাচ্চার। আমি ওনার শাস্তি চাই, যে কেন একটা বাচ্চার এরকম একটা দায়িত্ব নিয়ে উনি যে এড়িয়ে গেলেন, এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই মানে পরিণতি যে হয়েছে ওনার জন্যই হয়েছে, আমি এটা মনে করি। উনি চাইলেন, উনি যদি চাইতেন তাহলে কি উনি একটা ভালো চিকিৎসা দিতে পারতেন না আমার বাচ্চাকে? এরকম অসহায় বাচ্চা দেখে উনি কি করে মুখ ফেরাতে পারলেন? এই সেবাশ্রয় প্রকল্পেই ভুল চিকিৎসার কারণে এর আগে আপনাদের মনে থাকবে মালতী বিশ্বাস নামে এক মহিলার পা বাদ দিতে হয়েছিল, আর এবার ভুল চিকিৎসার কারণে ৩ বছরের এক শিশুর একটি হাত কেটে বাদ দিতে হলো। আর এই নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলছেন, পুরো পরিস্থিতির জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা এইমসে দেখাচ্ছিল, এইমসে দেখানোর পরে এইমসের ট্রিটমেন্ট চলছিল। এবার ইতিমধ্যে নবকুমার বেতাল এবং হাইবার আখুন, এরা দুজনে যেহেতু এরা তৃণমূলের সমর্থক, তাই এরাই এদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ওখানে সেবাশ্রয় আছে ওইখানে আসো, বলে গাড়ি করে এদেরকে নিয়ে গিয়ে পানাকুয়ায় অভিষেক ব্যানার্জির কাছে নিয়ে যায়। অভিষেক ব্যানার্জি পুরো দেখভাল, অভিষেক ব্যানার্জি বেতাল নবকুমার বেতালের উপরে দায়িত্ব ছিল এটা, এবং অভিষেক ব্যানার্জি বলে কোনো চিন্তা করতে হবে না, কোনো এইমস ফেন্সে যেতে হবে না, এবং এদেরকে বলছে আরজি করে পাঠাতে। ডক্টর শান্তনু সেনকে বলে আরজি করে চিঠি করে দিতে। আরজি করে সেখানে গিয়ে এরা লাইনে টিকিট দেয়, কোনো রকম সুব্যবস্থা হয়নি, স্পেশাল কোনো ব্যবস্থা হয়নি, এবং ২ টাকার টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিল। এবং তারপরে এদের আরও শরীর ওর খারাপ হতে থাকে, এবং তখন আর এমসে মানে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তড়িঘড়ি করে এরা তখন সাউথে গেল, সাউথে গিয়ে কোনো একটা বিখ্যাত হসপিটালে গিয়ে সেখানটায় গিয়ে ওদের হাতটা কেটে বাদ দিতে হয় মেয়েটার।
এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। আজকে এই জন্যই এনারা যে অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও জানে না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না। সেখান থেকে এরা আরজি করে পাঠায় এবং আরজি কর থেকে এর হাত কেটে বাদ, মানে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিতে হয়। এর আগেই আপনাদের জানাচ্ছিলাম মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের কথা। সেবাশ্রয় প্রকল্পে ভুল চিকিৎসার জন্য যার পা বাদ গেছে বলে অভিযোগ সামনে আসে, সেই মালতী বিশ্বাসের ছেলের সঙ্গে দেখাও করেন স্বাস্থ্যমন্ত্রী। এফআইআরও দায়ের হয়েছে, স্বাস্থ্য ভবনে অভিযোগও জমা পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।